বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য দুইটা অঙ্ক বসিয়েছি, তোমার বোর্ডে দেখতে পাচ্ছ। তোমরা যদি তোমাদের গণিত বই দেখো তো সেখানে দেখতে পাবে অনুশীলনী 5.1-এর 1 নম্বর অঙ্কে এটা আছে, সেখানে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো দেখো 6 নম্বরে এই অঙ্কটা আছে এবং বর্গীয় নম্বরে এই অঙ্কটা আছে। তো এই দুইটা অঙ্ক আমি এখন বুঝাই দেবো। তো তোমরা যদি সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে আমি আশা করছি তোমরা এখান থেকে শিখে নেবা। তো আসো তাহলে আমরা অঙ্ক দুইটা করি। তো দেখো একের 6 নম্বর অঙ্কে আছে x কিউ মাইনাস y কিউ। তো প্রথমে এই যে a কিউ মাইনাস b কিউ, এটা দেখে আমরা বুঝতে পারছি এখানে একটা সূত্র পড়বে। আবার a কিউ প্লাস b কিউ, আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে তিনটা সূত্র আছে। তো এই তিনটা সূত্র মুখস্থ করতে পারলেই এবং বুঝে বুঝে করতে পারলে আমাদের এনাফ। তো এই তিনটে সূত্র আমি লিখে দেবো, যদি তোমাদের মুখস্থ না থাকে তো তোমরা এখান থেকে মুখস্থ করে নিবা। তো দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সূত্রটা আমি লিখে দিচ্ছি, অর্থাৎ আমি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ না লিখে আমি এ কিউ মাইনাস বি কিউ সে আকারে লিখবো। তো দেখো প্রথমে এ কিউ মাইনাস বি কিউ আকারে লিখলাম। তো এটার সূত্র আমাদের এভাবে হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই একটা সূত্র লিখলাম, আবার আবার আমাদের আরেকটা সূত্র পাবেন এ কিউ প্লাস বি কিউ, সেটা আমরা লিখবো এ কিউ প্লাস বি কিউ। তো এটা সূত্র প্রায় একই রকম। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার একটা দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এর সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে তিনটা সূত্র আমাদের একের 6 নম্বরের তিনটা সূত্র লাগবে। তিনটা সূত্র আমি পরপর লিখে দিলাম। যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে তোমরা এখান থেকে মুখস্থ করে নিবা, তারপরে দেখবা যে অঙ্ক খুব সহজ হবে। তো দেখো তাহলে আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছ এ কিউ মাইনাস বি কিউ, এই যে এখানে দেখতে পাচ্ছ এ কিউ মাইনাস বি কিউ, এইটা সূত্র বসাবো, আবার নিচে এইটা সূত্র বসাবো, এইটা সূত্র বসাবো, তিনটা। আর এইটা যা আছে আমরা রেখে দেবো। তো দেখো তাহলে তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি হবে, প্রথমে আমরা এই অনুযায়ী লিখব। প্রথমে লিখব a মাইনাস b, a মানে x, b মানে y। তো আমরা লিখব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, অর্থাৎ xy প্লাস y স্কয়ার। তো আর যেটা বাকি থাকে সেটা কিন্তু আমরা লিখে দেব। এই যে উপর দেখতে পাচ্ছ যে বাকি আছে আরেকটা, এইটুকু আমরা লিখে দেব। তো আমরা লিখব x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এবং নিচে দেখো a স্কয়ার মানে b স্কয়ার। তো a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এবং এটা সূত্র a কিউ প্লাস b কিউ, যেটা আমি আগে লিখে দিয়েছি বোর্ডে। তো দেখো a কিউ প্লাস b কিউ সূত্র এটা a প্লাস b, অর্থাৎ x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তো এই সূত্র আমি লিখে দিলাম। আর তারপরে এখানে দেখো কি করা যায়, এই যে উপরে লেখা আছে x প্লাস y, আবার নিচে লেখা আছে x প্লাস y। তো উপরে নিচে যদি একই রকম সংখ্যা বা অঙ্ক থাকে তো কাটাকাটি করা যায়। তো আমরা এটা কেটে দিলাম। তো দেখো এটা যদি আমরা কেটে দিই তো কি থাকবে আমাদের, x প্লাস y এবং x প্লাস y আমরা মিল আছে, তাই এইটা এবং এটা কেটে দিলাম। তো আর দেখো তো কি কাটা যাবে, এখানে কিন্তু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তো আসলে এটা কিন্তু x স্কয়ার মাইনাস xy, এটা আমাদের লেখার ত্রুটি হয়ে গেছে। তো এখানে কিন্তু মাইনাস ছিল, তো আমরা মাইনাস দেব এটা। তো মাইনাস দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তো আমরা এটা কেটে দেবো। দেখো এইটা এবং এটা মিল আছে, তাই আমরা এই দুইটা কেটে দিলাম। তো এখন দেখো তাহলে আমাদের কি থাকছে, আমাদের উপরে থাকছে x স্কয়ার প্লাস xy, আমরা সেটা লিখব x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এবং নিচে আমাদের কিন্তু x প্লাস y, এটা দুইটা থাকছে, এটা এবং এটা দুইটা মিলে আমরা লিখব x প্লাস y তার হোল স্কয়ার। তো এটাই কিন্তু আমাদের অ্যানসার। তো এখন দেখো অঙ্কটি আমাদের করা হয়ে গেল। এখন দেখো বর্গীয় নম্বর অঙ্ক আমি আরেকটা বসিয়েছিলাম। তো বর্গীয় নম্বর অঙ্কটা কিভাবে হবে তোমরা দেখো। প্রথমে আমি বর্গের দাগটা দিয়ে দিলাম, দিয়ে উপরে দেখতে পাচ্ছ যে a স্কয়ার মানে 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ
আমরা প্রথমে এটা এটা বুঝতে হলে আমাদের প্রথমে a প্লাস বি এবং a মানে বি হোল স্কয়ার সূত্রটা জানতে হবে। তো আমি সূত্র দুইটা লিখে দিচ্ছি। তো দেখো এই পাশে লিখছি a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। আবার a মানে বি হোল স্কয়ার সূত্র ঠিক এমনই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই দুইটা সূত্রই আমি আশা করছি তোমার মুখস্থ আছে, আর যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা এখান থেকে মুখস্থ করে নিবা। তো এরপর দেখো দেখো টুর সাথে কি আছে এ বি। তো এ এ দেখতে পাচ্ছ এ সেই এ কে এই পাশে থাকতে হয়, আবার বি দেখতে পাচ্ছ টুর সাথে আছে সেই বি কে এই পাশে থাকতে হয়। তো তাহলে এইটা থেকে তোমরা দেখো যে ওইটার সাথে কোনটা মিল আছে। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি টুর সাথে বি সি আছে। তো তাহলে বি এবং সি আমরা যদি বুঝতে পারলাম এইগুলো এক জায়গায় করতে হবে। আবার এখানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার অর্থাৎ এইগুলো এক জায়গায় করতে হবে, আর বাদ বাকি ওইটা আমরা আলাদা করব। তো আমরা তাহলে কি করব দেখো a কে আলাদা করব অর্থাৎ a কে লিখলাম মাইনাস এটাকে একটা ব্র্যাকেট ভিতরে লিখব, তাহলে কি হয় b স্কয়ার প্লাস হয়ে যাবে সবগুলো এবং নিচে দেখো নিচে তাই হয় আমরা 2ab অর্থাৎ a b গুলো এক জায়গায় করব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা একটা ব্র্যাকেট ভিতরে লিখলাম মাইনাস c স্কয়ার কে আলাদা করলাম। তো এইবার দেখো তাহলে a কে আমরা এভাবে লিখতে পারি a এর পরে স্কয়ার দেওয়া যায় হোল স্কয়ার দেওয়াও তাই। তো আমরা a হোল স্কয়ার লিখলাম, এটা আমরা লিখেছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটার সাথে কিন্তু এটা হুবহু মিলে গেছে অর্থাৎ a মানে b এবং b মানে c। তো তাহলে আমাদের সূত্রটা হলো কি a প্লাস b হোল স্কয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি a মানে b অর্থাৎ আমরা লিখতে পারি a প্লাস b, b মানে কিন্তু c এখানে। তো a প্লাস b হোল স্কয়ার নিচে ঠিক তাই নিচে দেখো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার মানে আমরা একবার লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখানে কিন্তু ডাইরেক্ট সরাসরি আমাদের দেওয়াই আছে a স্কয়ার অর্থাৎ a মানে a b মানে b, আর এখানে আমরা মুখে বলছি a কিন্তু লেখার সময় a মানে b এবং মুখে বলছি b কিন্তু লেখার সময় আমরা b মানে c লিখেছি। তো তাহলে দেখো এবার মাইনাস হয়ে যে c তাহলে এটাও হোল স্কয়ার দেব। এখন আমরা কিন্তু ইতিমধ্যে আগেই সূত্র লিখেছিলাম a স্কয়ার মানে b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তো দেখো এইটাও কিন্তু সেই সূত্র আছে, এটাকে a ধরবো এবং এই দুটোকে পুরো মুখে বলবো b। তো তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র এখন আমরা বসিয়ে দেব। তো দেখো তাহলে কিভাবে হবে, তো উপরে হবে a প্লাস b a লিখলাম প্লাস b b মানে এটা, আবার লিখলাম a মাইনাস, এবার যখন মাইনাস দেব তখন এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, তাহলে a প্লাস b মাইনাস b। আমার নিচে হবে দেখো a মানে একটু প্লাস b মানে c কিন্তু এখানে। তো আবার a মাইনাস b অর্থাৎ a প্লাস b মাইনাস c। তো এটা তো এখন দেখো তো কোনো কাটাকাটি হয় কিনা উপরে এবং নিচেই। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে উপরেও আমাদের a প্লাস b প্লাস c আছে, নিচে দেখো আমাদের a প্লাস b প্লাস c আছে। তো এই দুটো আমরা কাটাকাটি করে দিলাম। তো কাটাকাটি করলে এখন আমাদের কি থাকছে আমরা সেটা লিখে দেবো। তো দেখো এখন আমাদের থাকছে শুধু উপরে a মাইনাস b মাইনাস c a মাইনাস b মাইনাস c আর নিচে থাকছে আমাদের a প্লাস b মাইনাস c। তো এরপরে দেখো আর কিছুই করা যায় না কারণ এখানে a b c তো a আকারে ছিল, তো এটাই কিন্তু আমাদের অ্যানসার। তো তাহলে তোমরা অঙ্ক দুটো দেখতে পেরেছো। আসলে আমার মনে হয় তোমাদের কাছে অনেক ইজি লেগেছে, অনেক সহজ লেগেছে। আর তারপরে যদি সহজ মনে না হয় একবারে না হতে পারে, তো আরও যতবার তোমাদের না হয় ততবার তোমরা ভিডিওটি দেখো, বারবার দেখো, আমি আশা করি তোমরা অবশ্যই সফলকাম হবে। তো তোমাদের সবাইকে আবারও আমার আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।